হায় রে হায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ইন্নী সাকিম কেনে কইলা তাফসীরের মধ্যে আইম্মায়ে মুফাসসিরিন গণের বর্ণনা হইল কোরআন শরীফের নীতি হইল বর্ণনা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী যারা এরা আপনার মাসুম এরা বেগুনাহ এই জায়গাতে তিনি মিথ্যা কথা কইলেন কি বলে না তিনি মিথ্যা কথা কননি কেনে আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আপনার ঘরের মধ্যে যদি আমাকে খাদ্য দেন আমাকে যদি আপনি খাদ্য দেন এই খাদ্যটার মধ্যে যদি রুচিসম্মত কোনো খাদ্য না থাকে এই রুচিসম্মত খাদ্যর ব্যাপারে আপনি আমারে যদি বল প্রয়োগ করুন খাওয়ানির জন্য আমি বলবো সেটা কিন্তু আমার কিন্তু খাওয়া জায়েজ নয় অর্থাৎ আমার মনের মধ্যে যে ভাবটা হলো আমি যদি এখন খাই তাহলে এই খাদ্যের বিনিময়ে আমার কোনো অসুস্থ হইতে পারি কিংবা তো ডাক্তার আমাকে নিষেধ করছে এই খাদ্যটা তুমি স্পর্শ করিও না খাইও না বক্ষণ করিও না এই মুমেন্টে মানুষ এইভাবে বলতে পারে কারণ তার রুচিসম্মত খাদ্য যদি না হয় সে কিন্তু সেই খাদ্যটারে সদা সর্বদা ইনকার করে তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এই যে বিষয় যেটা তাদের মধ্যে জায়েজ এবং বৈধ সেটার উপর তিনির কোনো মত নাই তিনির কোনো এর উপর কোনো নমুনার আস্থা নাই সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইন অর্থাৎ আমি তোমাদের এই কাজের মধ্যে লিপ্ত হইব সুতরাং আমি লিপ্ত হইব না ইন্নী সাকিম অর্থাৎ এর প্রতি আমি বেমার বুঝা গেছে নি কথাটা অর্থাৎ তিনি মিথ্যা কথা কইন না কিন্তু সেই দিন তিনি বলবা আল্লাহ যদি সেটার মিথ্যা বলিয়ে যদি প্রমাণ করে আমি ইব্রাহিমের ছুটাও কিন্তু সম্ভব নয় খানো আমি আর খানো মুআল্লিম আর খানো আপনার মুফাসসির মুফতি এটা তো বহুত দূরের কথা না নিসাব কে কইতরা এই কথা কে কইতরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার বুজুর্গণ আমার বন্ধুগণ আল্লাহর নবীদের কাছে এইভাবে আপনার মানুষ যখন যাইবে তখন অনেক নবীরা অনেক নমুনার খোঁজ করবা কথাটারে আমি দীর্ঘ না করে আমি শেষ দিকে মলক্কস সারমর্মের দিকে চলিয়া যাইতেছি রাসূলুল্লাহর উম্মতগণ আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা সেই দিন যখন মানুষ কবর থেকে উঠবে রাসূলুল্লাহ ফরমায় এই জগতের মধ্যে যখন ইসরাফিল আলাইহিস সালামে ফু দিবা তিনটা ফু দিবা কয়টা ফু তিনটা একটা ফুয়ের সঙ্গে একটা ফুয়ের মাধ্যমে কবরের কবরস্থ ব্যক্তিরা কিন্তু কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সম্পূর্ণ জগৎ আল্লাহ ফানা করবে এই জগৎ এমন ভাবে ফানা হইব কোনো কিচ্ছু বাকি থাকবে না একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়ত যেটা সেটা কিন্তু বাকি থাকবে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আজকের আওয়াজে মনে হয় যে আইজু মনে হয় আপনারা 20 জায়গা ওয়াজ করিয়া আইতরান হ্যাঁ ডিসেম্বরটা কি এইভাবে আপনারা সামনে কথা কো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মার্চের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তৌফিক দিলে কইমু আজকে এখান থেকে গিয়ে ওয়ারক্কানো কইতাম এর বাদে আপনারা সুবহানাল্লাহ কইতে এত কষ্ট এই সুবহানাল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহর উক্তি হইল কাল কিয়ামতের দিন কোনো কিছু যেই দিন তোমার নেকির পাল্লারে পরিপূর্ণ বা ওজন করতে পারবে না কামলাহুল মিজান সেই দিন এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ ওজন করে দিবা কও সুবহানাল্লাহ ফক্কে মাত গেলে বলবা সুবহানাল্লাহ এই যুগটা হইল কি আপনার একটা নিমক হারামির উপরে মানুষ চলাফেরা করে সত্যি কথাটা বাবা বেয়াদ দিনিবা না এক বেটা এক ভদ্রলোকে গপ করছলা যে একটা খাল যে খালের মধ্যে একটা বোয়াল এই বোয়ালটার দৈর্ঘ্য হইল 7.5 হাত শ্রোতায় জিকাইলা খালের দৈর্ঘ্য কত খান বলে 7 হাত বলে 7 হাত খালে কি 7.5 হাত বোয়াল থাকতে পারে এটা কি একটা গ্রহণযোগ্য একটা গল্প হইল বলে না গফটা আমি শোনা তোমার কাছে করিয়া গফ জাইন করছইন এই একজন বৃদ্ধ লোকে করছইন বলে খে করছইন বলে আপনার দাদার মুখটা কি গফটা শুনছি কার কাছ থেকে
যাইনি গফটা ইনকার করছিলাম থান দাদার মুখ থেকে শুনছই কইতরা যে প্রথম ইনকার করছে অস্বীকার করছে এই গফটা মিথ্যা সে যখন তার দাদা শুনছে সে বলে ওইব অবশ্য নিশ্চয়ই এটা কোনাকুনি আসলো এই দুনিয়াটাও বলা ঠিক না বল কথাটা এর আগের সুবহানাল্লাহর আওয়াজ আর ওজন হইব ইয়া সাউন্ডের ই সৌতে এই শব্দের বিনিময়ে বাদর আওয়াজটা কতখান ব্যবধান দেখছো লাভ দেখলে মানুষে মুখ খুলে আর লাভ না দেখলে মুখ খুলে না আইজ তো আমার বুজুর্গন আপনার আর কোথায় আপনার আর নিজে স্বীকারোক্তি করুক এবং ধারণা করি দেখো কথাটা ভুল না শুদ্ধ আমার বায়না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কিয়ামতের দিন এই কবরস্থ মানুষেরা লেঙ্গা দৌড়াইবে আর এই পাহাড় পর্বত যেগুলা এইভাবে আপনার উড়তে থাকবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিন এমন ভয়ঙ্কর কম্পন হবে এই পাহাড় পর্বত তুলা যেইভাবে উড়ে এইভাবে উড়িবে কেন পাহাড় পর্বত উড়বে জমিয়াস তহপেল দামত সেতু ফরু কুফতে বরদা মনস মেখেকো আল্লাহ এই জমিন সৃষ্টি করার পরে এই পাহাড়ের মাধ্যমে জমিনের খিল আল্লাহ মারছইন আমার বায়েরা টেবুল মিস্ত্রি বানায় আবার মিস্ত্রি যদি বাঙ্গার ইরাদা করে তাহলে খিল বা লোহাটারে আগে খুলতে লাগবে এতএব আল্লাহ পাহাড়গুলার এইভাবে আপনার উড়াইবে অর্থাৎ জমিনের আর কোনো স্থায়িত্বতা নাই আল্লাহর নবী বলেন সেই দিন হে আমার উম্মতগণ এই জগতের মধ্যে এমন কোন কবরের মধ্যে মানুষ থাকবে না তামাম কিয়ামতের ময়দানে হাজির হইবে তবে সেই কিয়ামতের ময়দানে যারা হাজির হইবে তারা কিন্তু লেঙ্গা অবস্থাতে যাইবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণপাত হয় কথাটা মা ফাতেমা রাসূলুল্লাহর কিনারে দৌড়িয়া আসেন ও প্রাণের আব্বা গো কিয়ামতের দিন কি কবরের মানুষেরা লেঙ্গা থাকবে রাসূলুল্লাহ ফরমাইন নিশ্চয় আল্লাহর হাবিবের ফরমান মাগো দুইজন ব্যক্তির আল্লাহ কাপড় ফিন্দাইয়া কিয়ামতের বিচারে উপস্থিত করবে একজনের গার মধ্যে কাপড় থাকবে তিনি হইলা তোমার আব্বা তোমার বাবা অর্থাৎ আখিরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর সেই নবী যে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেনে এইভাবে কাপড় আবৃত থাকবা গো আব্বা ও প্রাণের মেয়ে হযরত ইব্রাহিম রে নমরুদ না ফরমানে আগুনের মধ্যে গাত থাকি বস্ত্রগুলারে খুলিয়া নিক্ষেপ করে ইবেন গার মধ্যে একটা থাকার নালো রাখে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সন্তুষ্ট হয়ে কিয়ামতের দিন ফেরেশতাদের মাধ্যমে কাপড় পরিধান করাইয়া কিয়ামতের বিচারে হাজির করাই দিবা সুবহানাল্লাহ এতদ ভিন্ন তামাম মানুষেরা এই কিয়ামতের দিন লেঙ্গা অবস্থাতে চলাফেরা করবে ফাতেমা শুনিয়া ক্রন্দন আরম্ভ করেন মারা কোন ফাতেমা আল্লাহর নবী একদিন ফাতেমারে জিজ্ঞাইন ফাতেমা তুমি কি নতুন চাঁদ দেখছো ফাতেমায় কোনো উত্তর দিন না আবার রাসূলুল্লাহ ফরমাইনে ফাতেমা তুমি কি নতুন চাঁদ দেখছো ফাতেমায় কিন্তু কোনো উত্তর দিন না রাসূলুল্লাহ আবার ফরমাইনে হে ফাতেমা তুমি কি নতুন চাঁদ দেখছো ফাতেমায় কোনো উত্তর দিন না আবার রাসূলুল্লাহ ফরমায় আরে ফাতেমা তিনবার তোমাকে আমি জিজ্ঞাসা করি তুমি কি নতুন চাঁদ দেখছো তুমি কোনো উত্তর দাও না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ীর
বিশ্বজিৎ রাসূলুল্লাহর কাছে এলেন আর বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় মেরে আকা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার যখন আপনি আমারে কইছো ফাতেমা রে তুমি কি চাঁদ দেখো নাই, তখনও আমি শুনছি, আমার ধ্যান বা ধারণা আপনি যদি আর না বলো তাহলে আমি কোনো উত্তর না দিয়া চলিয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন চাঁদ দেখি নাই, নতুন চাঁদটি দেখি নাই। রাসূলুল্লাহ কেন ফাতেমা ঈদের চাঁদ হইল, আর চাঁদটা তুমি কেন দেখলা না? চাঁদটা যদি তুমি দেখতাই তাহলে একটা সুন্নত তুমি আদায় করতে, বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল চাঁদ দেখা একটা সুন্নত। আমরা কিন্তু আরবির প্রাধান্য দেই না, বরঞ্চ আমরা ডিসেম্বর পরে জানুয়ারি সেটারে প্রাধান্য দেই। আপনার জানুয়ারি পরে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন ডে, নাউজুবিল্লাহ, সেটারে আমরা প্রাধান্য দেই। ইসলাম যে ধর্ম, সেই ধর্মের মধ্যে এইভাবে স্বাধীনতা দিবস এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে মুসলমানকে দিয়েছে, কিন্তু মুসলমান বৈধতার মাধ্যমে তোমার যত কিচ্ছু আছে তা কিন্তু তুমি আদায় করতে লাগবে। সেটা কিন্তু ইসলামে তোমার স্বাধীনতা দিছে, ইসলামে 24 আওয়াজ তোমার ভালোবাসার অধিকার দিছে। ইসলাম ধর্মাবলম্বী কোনদিন কিন্তু এই বিশ্ব ভালোবাসা দিবস নামে যে দিনটিকে পরিচয় করা হয়, যে দিনটি হলো আপনার 14 ফেব্রুয়ারি, সেটা কিন্তু ইসলাম সম্মত কোনো ডেট নাই, বলো নাউজুবিল্লাহ। সেটার ইত্তেবা যদি কোনো মুসলমান করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তারে দুজখের মধ্যে দিব। আমরা এই জাতীয় আকীদা থাকি, আমরা নিজে পরহেজগার থাকতে হইব, ঠিক না বল? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে সন্তানাদিরা অবৈধ চলাফেরা করে। জানুয়ারি মাস আইলে তারা কেমন চলে বলে, তারা আপনার পিকনিকের মধ্যে যায়, গোয়িং ফর এ পিকনিক পার্টি। সেটা কিন্তু ইসলাম সম্মত কোনো পার্টি নয়, সেটা ইসলামিক নিয়ম অনুযায়ী কোনো আপনার কানুন নয়। আমাদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীরা কি করে? আমাদের ইসলাম ধর্মাবলম্বীরা জন্মের দিনে কেক কাটে, বলো নাউজুবিল্লাহ, বলো নাউজুবিল্লাহ। জন্মের দিনে কি করে? কেক কাটে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেটা কিন্তু ইসলাম সম্মত কোনো বিষয় নয়, পদক্ষেপ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতা। কিবারে রোজা রাখতা? বলো তো কিবারে রোজা রাখতা? জোরে বলো, কিবারে? সোমবারে। আমি বলতেছি আমার সাথে বলো, কিবারে রোজা রাখতা? সোমবারে রোজা রাখতা। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কোন কারণে রোজা রাখেন? রাসূলুল্লাহ ফরমায়, ইয়াউমা উলিদতু ফীহি, আমি এই জমিনের মধ্যে জন্ম লাভ হইছে এই সোমবারে, আমি রাসূলুল্লাহ রোজা রাখি, বলো সুবহানাল্লাহ। আরে ভাই, আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন জিনিস নিয়ে ঝগড়া ফসাদ তানাজা যদি আরম্ভ হয় তাহলে আল্লাহর রাসূলের পথে তুমি দাবিত হও, অবশ্য তুমি সুপথ পাইবাই। এখন আমি দেখা গেল রাসূলের দিকে যদি আমি অগ্রসর হই তাহলে কিভাবে আমার জন্ম দিবস পালন করব তাও দেখা গেল একটা ইঙ্গিত পাওয়া গেল। আমার নবী রোজার মাধ্যমে নিজের জন্মদিনকে পালন করছেন। তুমি যদি তোমার জন্মদিন সত্যিকারে যদি তুমি পালন করতে হয় তাহলে ও প্রাণের আব্বা, ও প্রাণের আম্মা, তোমার ছেলের জন্মের দিনে তুমি শুকরিয়ার সহিত 2টা নফল রোজা রাখো। কিংবা তো তোমার ছেলের জন্মের দিনে মসজিদের ইমাম সাহেব এইভাবে আইম্মায়ে মাসাজিদগণকে একত্রিত করো, খতমে কুরআনের ব্যবস্থা করো, মাহফিলে মিলাদের ব্যবস্থা করো, আপনার উপযোগী যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের ব্যবহার করো। এই নিয়মে তোমার বাচ্চার হায়াতের জন্য দোয়া চাও, তোমার বাচ্চার রিজিক রুটির জন্য দোয়া চাও, তোমার বাচ্চার জন্য অগ্রগতির জন্য আল্লাহর দরবারে নিবেদন করো, তোমার বাচ্চাকে ইলমে দ্বীন দুনিয়া হাসিলের জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে চাওয়ার লাগি মানুষকে একত্রিত করো। এই নিয়তে যদি তোমার বাচ্চার জন্ম দিবসকে যদি তুমি পালন করো তাহলে অবশ্য শরীয়ত সম্মত পালনটি হবে, নতুবা কেক কাটিলে কিন্তু সেটা শরীয়তের নীতির ভিতরে পড়ে না, বলো নাউজুবিল্লাহ। অসুবিধা নেই,
আমার ভাইরা, আমরা ইসলাম ধর্মাবলম্বী হয়ে ইহুদি খ্রিস্টিয়ানদের কালচারকে অবলম্বন করতেছি, সেটা কিন্তু ইসলামিক কোনো রূপরেখার মধ্যে পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করো, আল্লাহর নবীর উম্মতেরা আমরা এইভাবে জমিনের মধ্যে চলি, আর আমরা মনে করি আমরা ক্লাস 1 মুসলমান, হালাকি আমরা মুসলমান নয়, আমরা নামদারি মুসলমান। জুড়ে একটু দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফাতেমা রাসূলুল্লাহর সম্মুখে ক্রন্দন আরম্ভ করেন, ও প্রাণের আব্বা, ও আখেরি জবানের নবী, আমি চাঁদটা দেখি নাই। রাসূলুল্লাহ ফরমান, ফাতেমা রে, যদি তুমি চাঁদ দেখতায়, প্রথমত চাঁদ দেখার মধ্যে একটা সুন্নত তুমি অভ্যাস করলাই, ইত্তেবা করলাই। দ্বিতীয়ত যখন আমরা চাঁদ দেখি আমরা দোয়া পড়ি, এইভাবে ফাতেমা তুমি দোয়া পড়তে আমরা পড়ি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতিল ইসলামে রব্বি রব্বিকাল্লাহু ইয়া হিলাল। ফাতেমা, যদি তুমি চাঁদটা দেখতায় তাহলে এইভাবে তুমি দেখার এক সুন্নত আর দোয়া পড়ার আর একটা সুন্নত তুমি আমল করলাই। অনেক ফাতেমা ক্রন্দন আরম্ভ করেন আর কইন, ও প্রাণের আব্বা, ও আখেরি জামানার নবী, আমি চাঁদ দেখার মন চাইছে, কিন্তু আমি চাঁদ দেখাতে একটু দ্বিধা করলাম। কেন রে ফাতেমা, তোমার কেন এত আতঙ্ক? ফাতেমা বলেন, নবী গো, আমার মনের মধ্যে হঠাৎ করে আসিয়া পড়ে যে এই নতুন চারটা পৃথিবীর অনেক বেগানা পুরুষেরা দেখছে, হায় রে হায়। ও প্রাণের আব্বা, যে চাঁদটা অসংখ্য বেগানা পুরুষ সকলে দেখিয়া দৃষ্টির যে আকর্ষণ যেটা চন্দ্র পর্যন্ত পৌঁছাইয়া দিছে, এতএব আমি ফাতেমায় যদি দেখি তাহলে হয়তো আল্লাহ আমি ফাতেমার উপরে নারাজ হয়ে যেতে পারে। নবী গো, যার দরুন আমি চারটা দেখিলাই। রাসূলুল্লাহ ফাতেমারে বলবেন, ও ফাতেমারে, তোমার হাতটি আমার দিকে অগ্রসর করো। নবীজি হাতের মধ্যে চুমা খায় না, বলতে থাকল, ফাতেমারে, তোমার গায়ের থেকে, তোমার হাত থেকে আল্লাহ জান্নাতের খুশবু প্রবাহিত করিয়া দিছে। ফাতেমারে, তুমি এইভাবে পর্দা প্রথার ইত্তেবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জান্নাতের সরদারিনী বানাইছে। আর তোমার এই গুণের ওসিলায় তোমার বাচ্চা দইকে আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের পুরুষদের সরদার বানাইছে। মা একটা বার লক্ষ্য করো, তোমার আমার পর্দাটা কোন জায়গার মধ্যে আছে, ইসলামের শরীয়ত কোন দিকে, আমি কোন দিকে। ফাতেমা জিন্দেগির মধ্যে কত কষ্ট করি আলীর করে দিন অতিবাহিত করেন। ফাতেমায় আলীরে কোনো দিন কোনো ব্যাপারে কোনো নমুনার কোনো শর্ত করিল না, কিন্তু কবরে যাওয়ার কিছুদিন আগে ফাতেমায় আলীরে ফরমাইল, ও প্রাণের স্বামী আলী, তোমার ঘরের মধ্যে বড় কষ্ট করি দিন কাটাইলাম, তবে স্বামী কোনোদিন মনের মধ্যে কোনো জিনিস চাইয়া তোমারে কষ্ট দেইলা। স্বামী, আমি যখন মারা যাইব, স্বামীরে মেহরবানি করিয়া আমার লাশটা তুমি দিনের বেলা মাটি নিয়ে জনজা করি হলো। ফাতেমারে, তোমারে কোনোদিন কোনো বস্তু দিয়া কোনো ব্যাপারে এত তোমার শান্তি দিতে পারি না। ফাতেমা মরার পরে এই গভীর রজনীতে তোমার জনজা করব, এই বিষয়ের মধ্যে উপসংহারটা কি? ও প্রাণের স্বামী, আমি হইলাম রাসূলুল্লাহর মেয়ে, আমি হইলাম নবীজির মেয়ে। আমার নিয়া যদি জনজার মাঠের মধ্যে দিনের বেলা উপস্থিত করো, তাহলে সেই জনজার মধ্যে নবীর উম্মতগণ অনেক
পুরুষেরা উপস্থিত হবেন আর তারা কিন্তু এই ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কতটুকু আপনার এই কেউরের মধ্যে আসেন তা কিন্তু তারা গবেষণা অন্তর দিয়ে করতে থাকবে। সুতরাং স্বামী আমার তুমি অন্ধকারে যদি নিয়া জনজা করো, এইভাবে কোনো পুরুষও আমার ব্যাপারে কোনো কুচিন্তার মধ্যে লিপ্ত হইব না। সেটা হইল হদিস, সেটা হইল হদিস। এই হদিসটা কি আপনার উপসংহার হইল মা 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 লক্ষ্য করো, তোমার গায়ের যে কাপড় যেটা আছে এই কাপড়টা খোলা জায়গার মধ্যে মিলিয়া দেওয়া যায় না।